আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও চলে আসলাম প্রতিদিনের মতো শিল্পীর আরেকটি নতুন ভিডিও নিয়ে। যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সকালবেলা গরম ভাত, ডিম ভাজি ও আলু ভর্তা নিয়ে। এখন বলতে পারেন আপনারা এটা আমাদের সকালবেলার নাস্তা, কারণ আমাদের সংসারে এমনিতেই গ্রামের বাসায় অনেক কাজ থাকে, তার মধ্যে আমাদের একটু বেশিই থাকে, কারণ আমাদের এখন একটা সিজন চলতেছে মনে করেন আপনারা, কারণ আমাদের বাসায় মিষ্টি কুমড়ো আসছে, এরপরে আরও অনেক কাজ আছে বীজের পাশাপাশি। আমার যে মিষ্টি কুমড়ো জমিতে আবার নতুন করে আরেকটি ফসল লাগানো হচ্ছে, সব দিক থেকে একটু ব্যস্ততা বেড়ে গেছে। তাই সকালবেলা যদি আমরা নাস্তার হালকা পাতলা নাস্তার চাইতে যদি একটু গরম ভাত উঠিয়ে খাওয়া হয়, এটা খুব ভালো সার্ভিস করে আমাদেরকে, যার জন্য আর কি। তো যাই হোক, সব কিছু সেরে এই যে শিল্পী এখন দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কুমড়োর বীজগুলো রোদ্রে দিতেছে। আসলে কি বলবো আপনাদেরকে, একটা গ্রামের সংসারী মেয়ে হতে চাইলে যেটা দরকার, সব কিছুই শিল্পীর মধ্যে আপনারা খুঁজে পাবেন। কারণ এগুলো তো আমার অবর্তমানে আমার সংসার মানে তো ওর সংসার, আমার অবর্তমানে তো সব কিছু ওকে দেখে রাখতে হবে, তাই না? কারণ এটা তো শুধু একার সংসার না, তাই আর সব কাজ তো নিজে করাও সম্ভব হয় না। কিন্তু কিছু কিছু কাজ আছে আবার নিজে না করলেও হয় না, সব কিছু মানুষকে দিয়ে হয় না। কারণ এই বীজ এমন একটা জিনিস, একটু কম বেশি হলেই জার্মিশন নষ্ট হয়ে যাবে, অঙ্কুরোৎ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, যার জন্য সব কিছু নিজেদেরকে একটু দেখতে হয়। তো আরেকটি কথাই বীজ সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে এর আগের একটা ভিডিওতে আমরা এই মিষ্টি কুমড়োর বীজের একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিও দেখে অনেক ভাই কমেন্টস করছেন, আপনারা এত বীজ কী করবেন, এগুলো কি খাবেন? আসলে ভাই, আমরা এগুলো খাবো না, এগুলো অনেক দামি জিনিস। আপনারা হয়তো ভাবছেন মিষ্টি কুমড়ো বাসায় যারা রেখে খায় সেটা নয়, এটা আমরা বীজ করার জন্য মূলত। এগুলো আমার বিভিন্ন কোম্পানির সঙ্গে কালেকশন আছে, বাংলাদেশ সরকারের সঙ্গেও আছে, বিএডিসি যাকে বলে। মিষ্টি কুমড়োটা আসলে বিএডিসি থেকে প্রোডাকশন নেওয়া। তো কিছুটা প্রোডাকশন আমি নিজে করি, আর যেহেতু আমার অনেক বীজের চাহিদা, এই জন্য সবগুলো নিজে করা হয় না, কিছু আমার কৃষক আছে আর কি, তাদের মাধ্যমে করানো হয়। ওগুলো হারভেস্ট হওয়ার পর আমি আবার ওগুলো নিয়ে বিভিন্ন কোম্পানি যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট করা থাকে, বাংলাদেশ সরকার বিএডিসিতে কন্ট্যাক্ট করা থাকে, ওনাদেরকে দিয়ে দিই। এটাই হলো আমার মূলত ব্যবসা। তো আপনারা যদি এই বীজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বীজ সম্পর্কে সব কিছু জানানো। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী অনেকগুলো কাজ করে ফেলছে। আসলে আজকে মূলত কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই যে যা দেখতেছেন শিল্পীর সাংসারিক জীবনের কিছুটা অংশ আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যে সব কাজ সেরে এখন আসছে ও কাপড় ধোয়ার জন্য, মনে হচ্ছে কাপড় পরিষ্কার করবে। কাপড় পরিষ্কার করার পরে আরও অনেক কাজ আছে, আপনারা দেখতে থাকুন। আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, আপনি কি এই মিষ্টি কুমড়োর বীজগুলো কিনেন? আমার অনেক বীজ আছে, আমি বিক্রি করব। হ্যাঁ, আমি কিনি, তবে এগুলো আমরা যেটা করি সেটা হাইব্রিড, আর আপনারা যেটা করেন সেটা ওপি ভ্যারাইটি। ওপি ভ্যারাইটির দাম অনেক কম। তো যদি ওপি ভ্যারাইটি আপনি করতে চান, বিক্রি করতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন, কীভাবে নেওয়া হবে আর আপনার ঠিকানা সব কিছু যোগাযোগ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি সব ধরনের বীজ, সবজি যে এলাকায় যেটা হয়, আমাদের এলাকায় যে সবজিটা হয় রংপুর অঞ্চলে, সেগুলো সব ধরনের বীজ আমি কিনে থাকি এবং বিক্রি করি আর কি। তো যদি আপনার বিক্রি করা অথবা কেনার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে শিল্পীরও কাজ প্রায় শেষের দিকে, যদিও আরও অনেক কাজ আছে, সবগুলো তো আর ভিডিও আকারে নিয়ে আসা সম্ভব না। তো আজ আর বেশি কথা বলবো না। এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন আপনারা রোদ্রে, পাশাপাশি শিল্পীর কাজ প্রায় শেষের দিকে। তো আজ এ পর্যন্তই, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।